পুরো রমজান মাস রোজা রেখে রহমত বরকত নাজাতের এই যে বরকতময় জায়গাটা আমাদের ছিল, যেটা আমরা পার করে এসেছি, এবং আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের এবং রোজাদারদের জন্য এটা একটা বড় পুরস্কার যে এই লম্বা সময় রোজা রাখার পরে শেষের দিনটা হচ্ছে আনন্দ দিয়ে শেষ হয়। এবং এই আনন্দটাকে আল্লাহ তাআলা সেলিব্রেট করতে বলছেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, এই দিনকার তোমরা খাও, পান করো, কুলু ওয়াশরাবু ওয়া তুকাব্বিরু, আল্লাহ তাআলার জিকির করো। কাব্বির মানে আল্লাহু আকবার বলে তার জিকির, তার সম্মান, মর্যাদা এগুলোকে তুলে ধরা। তো সেই জায়গাতে আজকে ঈদ উল ফিতরের এই দিনে আমি দেশবাসী সবাইকে ঈদ মোবারক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ একটা গুরুত্বপূর্ণ আমাদের কালচারাল জায়গাও অ্যাজ ওয়েল। ধর্মকে ছাপিয়ে গিয়ে এটা আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে গেছে। তাই মাথায় রাখতে হবে যে আনন্দটা যেন আপনার একার না হয়, আনন্দটা যেন আপনি চারপাশের সাথে অংশীদার হিসেবে ভাগ করে নিতে পারেন। লাইসাল ঈদু লিমান লাবিসা বিল জাদীদ ইন্নামাল ঈদু লিমান খাফা বিল ওয়াঈদ। একজন ফার্সি কবির উদ্ধৃতি বললাম, সেটা হচ্ছে যে ঈদ মানে এটা না যে আপনি শুধু নতুন জামাকাপড় পরে আনন্দ করবেন। ঈদ মানে এটাও যে ঠিক ওই দিনটাতেও আপনি আল্লাহকে ভয় করছেন কিনা। তো আল্লাহকে ভয় করবার একটা বড় জায়গা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনে করিয়ে দিয়েছেন প্রতিবেশীর হক সম্পর্কে। আপনার চারপাশের 40 পরিবার, 40 ঘর, তারা আসলে ঈদের দিনে কেমন আছে। আপনার কাজের বুয়া, আপনার গাড়ির ড্রাইভার, আপনার বিল্ডিংয়ের নিচে যে দারোয়ান আছে, রাতের বেলা আপনার মহল্লাতে যে লোকটা পাহারা দেয়, আপনার সামনের দোকানদার যিনি ভ্যানে করে আলু তরকারি বিক্রি করেন, এই মানুষগুলো কেমন আছে। পরিচিত ভিক্ষুক আপনার মসজিদ অথবা আপনার মহল্লাতে ভিক্ষা করেন, এই মানুষগুলো কেমন আছে। জাকাত একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পরিকল্পনা করে যদি আমরা সবাই মিলে একটা জাকাত কালেকশন করে একজন দুজন মানুষকে স্বাবলম্বী করে দিতে পারি, সেটা একটা বড় জায়গা যেটা আপনারা বিবেচনায় নিতে পারেন। তাই ঈদ একটা ফিলোসফিক্যাল জায়গা আছে। ঈদ মানেটা কি আসলে, যে এত লম্বা 29-30 দিনের এই কঠিন পরিশ্রমের পরে আল্লাহ তাআলা কেন এই আনন্দটা করতে দিয়েছেন অন্যদেরকে বোঝার জন্য যে আসলে আজকে ঈদের দিনটাতেও অনেকের ঘরে ঈদ নাই। পার্টিকুলারলি দেখেন আমাদের জুলাই আন্দোলনে অন্যতম শহীদ শরীফ ওসমান হাদি গত ডিসেম্বরে শাহাদাত বরণ করেছে। তার পরিবারের কথা চিন্তা করেন, কি অবস্থায় আছে তার পরিবার। তার 11-12 মাসের বাচ্চাটার জীবনের প্রথম ঈদটা কেমন হবে বাবার অনুপস্থিতিতে। তো সেই রকম মানুষগুলোর পাশে যেন আমরা দাঁড়াই। আমরা চাইব 24-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ, আহত পরিবার যারা আছেন, তাদের সবাইকে, যাদেরকে আমরা চিনি, মহল্লায় গ্রামে গঞ্জে থাকেন, এই ঈদে আমরা যেন সবার পাশে গিয়ে দাঁড়াই এবং বলি যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদেরকে আগে যেমন ভুলে নাই, ঈদের দিনেও আপনাদেরকে ভুলে যাই নাই, এবং সম্ভব হলে তাদেরকে নিয়ে একসাথে ঈদ করেন। সবাই মিলে নতুন বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা নির্বাচিত সরকারের অধীনের ঈদ, আমরা সেটাকে সেই মর্মে, সেই ভাষায় এবং সেই স্পিরিটে উপভোগ করতে চাই। সবাইকে আবারও ঈদ মোবারক।